আমার মুসলমান ভাইরা, একজন লোক সে বাইতুল্লাহ তাওয়াফ করে, কাবা ঘরকে তাওয়াফ করে উমরা করার জন্য সৌদি আরবে। আমার মুসলমান ভাইরা, কিন্তু কেন জানি তার মন বসে না, তাওয়াফ করার ক্ষেত্রে তার সামান্যতম মনোযোগী আসে না। মুসলমান ভাইরা আমার, ওই সময় তার পাশে তাকার একজন লোক, বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন। ওই আল্লাহর ওয়ালিকে সে যায় বলে, আল্লাহর ওয়ালি, আমি বাইতুল্লাহর মতো এত মহৎ জায়গাকে তাওয়াফ করছি, এত চমৎকার একটি ঘরকে তাওয়াফ করছি, যেই জায়গায় মানুষের মন একদম ঠান্ডা হয়ে যায়, যেই জায়গায় মানুষের মনটা অন্তরটা একদম ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। ওগো আল্লাহর ওয়ালি, শুনে রাখেন, আমি যেই বাইতুল্লাহকে তাওয়াফ করি, কিন্তু আমার সামান্যতম মন বসে না, আমার সামান্যতম মনোযোগ আকর্ষণ করে না। কেন করে না আমি তো বুঝতে পারি না। ওই সময় আল্লাহর ওয়ালি তখন এই লোকটাকে ডাক দিয়ে বলেন, আরে আল্লাহর বান্দা, তুমি শুনে রাখো, তোমার কি মা বাবা এখনো জীবিত আছেন? ওই লোকটা তখন বলে, হয়তো বেঁচে আছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়ালি তখন তাকে ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দা, তুমি শুনে রাখো, তোমার মা বাবা বেঁচে আছে কিনা এইটা তুমি বলতে পারো না, এই কারণটা তো আমি বুঝলাম না। দুনিয়ার মধ্যে ভালো করে শুনে রাখো, যারা মা বাবার খবর নেয় না, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে অশান্তির মধ্যে রাখে, ওরা ইবাদত বন্দিগি করবে, কিন্তু ইবাদত বন্দিগির মধ্যে মন বসে না। তাহলে তোমার মন বসে না, ইবাদতের ক্ষেত্রে মনোযোগ আসে না, তাওয়াফ করার ক্ষেত্রে কেন মনোযোগ আসে না, এইটা তো আমি ভালো করে বুঝে নিলাম। তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো না, মা বাবার সামান্যতম খোঁজ খবর নেও না। ওই সময় যুবকটা ডাকতে বলে, আল্লাহর ওয়ালি, অনেক দিন হলো আমি সৌদি আরবে চলে আসছি, আমার মায়ের সঙ্গে সামান্যতম কোনো সম্পর্ক নাই, আমার বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমার বাবার সঙ্গে কথাবার্তা বলি না, আমার মায়ের সঙ্গে কথাবার্তা বলি না। ওই সময় আল্লাহর ওয়ালি তখন বলেন, আরে আল্লাহর বান্দা, তুমি শুনে রাখো, এখন তুমি বাড়িতে চলে যাও এবং তোমার মা বাবার সামান্যতম খোঁজ খবর নিয়ে আসো, তোমার মা বাবার কিছুটা দোয়া নিয়ে আসো। পরবর্তীতে যখন আসবা, তখন কিন্তু তোমার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মনোযোগ আসবে, বাইতুল্লাহ যখন তাওয়াফ করবে তখন তোমার মনোযোগ আসবে। আমার মুসলমান ভাইরা, এইভাবে তিনি বলে দিলেন। ওই সময় লোকটি সৌদি আরব থেকে চলে আসছে। মুসলমান ভাইরা আমার, কিন্তু বাড়ির মধ্যে যখন চলে আসছে, মা বাবার খবর নিবে, কিন্তু কিভাবে বাড়িতে যাবে, মায়ের খবর তো সে জানে না, বাবার খবর তো আর সে জানে না, সামান্যতম কোনো খবর জানে না। বাড়ির সামনে যখন চলে এসেছে, অনেক বড় একটি দোকান রয়েছে, কনফেকশনের দোকান রয়েছে। মুসলমান ভাইরা আমার, ওই দোকানের মধ্যে এসে জিজ্ঞাসা করলো, হায়দর আলী নামে একজন লোক আছে, ওই এলাকার মধ্যে বসবাস করে, এই লোকটার বাড়ি কোনটা? আমার মুসলমান ভাইরা, ওই আল্লাহর বান্দা দোকানি যেই লোকটা আছে, ওই লোকটা তখন বলে দিল, হায়দর আলী যেই লোকটা, এই লোকটাকে আপনি খুঁজছেন, এই লোকটা তো দুনিয়ায় নাই, এই লোকটা তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যুবকটার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। আরে আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন, আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন, আমি তো জানলামই না, আমি আমার বাবার খবরটা পর্যন্ত নিলাম না। আমার মুসলমান ভাইরা, ওই সময় যুবকটি দোকানের লোকটাকে বলল, ওই হায়দর আলীর লোকটা যে ছিল, কিভাবে সে মারা গেল, সে বাবার পরিচয় দেয় না। ওই লোকটা তখন বলে, ওরে যুবক, তুমি শুনে রাখো, এই যে হায়দর আলী লোকটা ছিল, তার একটা ছেলে ছিল, সে ছিল একটা কুলাঙ্গার ছেলে। ওই ছেলেটা মা বাবাকে সামান্য তোমার আদর যত্ন করে না, তার একটা মাত্র ছেলে ছিল আর দুইটা মাত্র মেয়ে ছিল। ওই ছেলেটা মা বাবাকে না জানিয়ে কোথায় জানি চলে গেল, মা বাবার সামান্যতম খবর নেয় না। ইন্দুর যুবক শুনে রাখো, ওই যে হায়দর আলী নামের লোকটা, ওই যে ছেলেটা দূরে চলে গেল, বাড়ি ঘর ছেলে একদম চলে গেল, আর কুলাঙ্গার ছেলের জন্য কান্নাকাটি করে করে চোখের পানি একদম শেষ হয়ে গেছে, একদম দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছে, একদম রোগাক্রান্ত হয়ে
হয়ে গেছে। এলাকার মানুষেরা যাকাতের পয়সা দিয়া, এলাকার মানুষেরা সদকার টাকা দিয়া ওই লোকটাকে চিকিৎসা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচাতে পারে না। আমার মুসলমান ভাইরা, ওইভাবে দোকানের লোকটা যখন শুধুমাত্র বলল, যুবকের মাথা যেন একদম আকাশটা ভেঙে পড়ে গেছে। আহারে, আমার বাবা চলে গেলে আমার বাবাকে তো এখন আর দেখতে পাইব না। আমার বাবার চেহারা আমি শেষবারের মতো দেখতে পাইলাম না। জানি না আমার মা কি এখনো বেঁচে আছেন। ওই লোকটাকে তখন বলল, ওরে আল্লাহর বান্দা, তুমি শুনে রাখো, হায়দর আলী তো চলে গেলেন, ওনার স্ত্রী উনি কি বেঁচে আছেন? ওই সময় দোকানে লোকটি বলে, রে যুবক শুনে রাখো, হায়দর আলী দুনিয়াতে বিদায় হয়ে গেছে, কিন্তু তার যে স্ত্রী আছে উনিও একদম মরণাপন্ন, হয়তো বেশি দিন বাঁচবে না, হয়তো দুনিয়া থেকে চলে যাবে। অবস্থা একদম খারাপ, একটা পা একদম নষ্ট হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, ওই যুবকটার কলিজা যেন একদম ফেটে যায়। বাবার চেহারা আমি দেখতে পারলাম না, এখন জানি আমার মাকেও মনে হয় দেখতে পাইব না। মাকে দেখার জন্য বাড়ির দিকে রওনা হয়ে গেল, কিন্তু কিভাবে সে বাড়ির ভিতরে প্রবেশ করবে? এক পা সামনের দিকে দেয়, আবার দুই পা পেছনের দিকে দেয়। আমি যদি বাড়িতে যাই আমার মাকে শুধু আম্মু বলে ডাক দিই, আমার আম্মু তো তখন আমার অনেক গালাগালি করবে, বকাবকি করবে। মুসলমান ভাইরা, কিন্তু এই যুবকটি বলে, না, আমার মাকে দেখবার জন্য অবশ্যই আমাকে যেতে হবে। সুদূর সৌদি আরব থেকে আমার মাকে দেখবার জন্য আসলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে থেকে দরজা একদম বন্ধ হয়ে আছে। মায়ের যে রুমের মধ্যে থেকে ওই রুমের দরজা একদম বন্ধ হয়ে আছে। দরজার সামনে গিয়ে আস্তে করে শুধু একটু টোকা দিয়ে নক করেছে, আম্মু। এমনিতেই ভিতর থেকে যেন কলিজা ফাটা একটা আওয়াজ ভেসে এসেছে। ওই সময় ভিতর থেকে একজন মহিলার কান্না মাখা আওয়াজটা বেজে উঠেছে। আমার মুসলমান ভাইরা, ওই মহিলা তখন বলে, বাবারে, কতদিন হলো তুমি আমার থেকে দূরে চলে গেলা, কিন্তু আমার সন্তান তোমাকে আমি অনেক দিন ধরে দেখি না। তুমি যে আওয়াজটা শুধুমাত্র আম্মু বলে ডাক দিয়ে দিলা, আমার বুঝবার বাকি নাই। তুমি যে আমার কলিজা ছাড়া ধর, তুমি যে আমার কলিজার টুকরো সন্তান, মনে হয় তুমি আমার ঘরের মধ্যে চলে আসো। আমি তো আর উঠতে পারি না, আমি বিছানার মধ্যে পড়ে আছি, তোমরা কে আছো রে? আমার কলিজা টুকরো সন্তানের আওয়াজটা আমি শুনতে পাই, আবার সন্তানের গন্ধটা আমার নাকের মধ্যে আসছে। তোমরা তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। ওই সময় আরেকজন এসে দরজাটা খুলে তুলে ভিতর থেকে সন্তান তখন মায়ের কিনারার মধ্যে শুধুমাত্র গিয়ে দাঁড়ালো। ওই সময় মা সন্তানটিকে বলে, হারে সন্তান, কতদিন হলো তোমাকে দেখি না, এখন চলে আসো, তুমি চলে আসো। তুমি কোন বেলা খেয়েছো আর কোন বেলা খাও নাই হয়তো দেখি নাই, তুমি কত বড় হয়েছো সেটাও আমি দেখি নাই, তোমার চেহারা কেমন হয়েছে সেটাও আমি দেখি নাই। ওরে সন্তান, তুমি শুনে রাখো, আমার কাছে আসো, আমি শুধুমাত্র তোমার চেহারার মধ্যে হাতটা বলা দেখতে চাই, তুমি আর তোমার অবস্থা লাগি। আবার মুসলমান ভাইরা, ওই সন্তানটা তখন বলে, মা, আপনি কি দেখেন না আপনার চোখটা কি নষ্ট হয়ে গেছে? কিভাবে নষ্ট হয়ে গেছে? মা তখন ডাক দিল, বাবারে, সব কথা তোমাকে পরে বলবো, এবার তুমি আসো আমার কাছে, আমার জন্য কিছু রেখে দেওয়া খাবার আছে, এই খাবারটা আমি তোমার মুখের মধ্যে উঠা দিতে চাই, আমি শেষবারের মতো তোমাকে আদর যত্ন করে দিতে চাই। এইভাবে যখন মা বলেছে, সন্তানরা চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদে, আরে এত বেশি করে কান্নাকাটি করে। মা এবং ছেলের অনেক দিনের পরে সাক্ষাৎ হয়ে গেল, এই জন্য সন্তান কাঁদে, আবার মা পর্যন্ত কান্নাকাটি করে। আমার মুসলমান ভাইরা, এইভাবেই কিন্তু কান্নাকাটি করে। ও মুসলমান ভাইরা, আমার সন্তান
সন্তানটা তখন বলে, মা খাবার দাবার শেষ করব, কিন্তু তোমার এমন অবস্থা কেন? ওই সময় তার মা বলে, বাবারা শুনে রাখো, আমি তোমার জন্য কান্নাকাটি করেছি, যথেষ্ট পরিমাণের কান্নাকাটি করেছি। এই কান্না করতে করতে আমার চোখের পানিটা শেষ হয়ে গেছে, আমার দুইটা চোখ একদম অন্ধ হয়ে গেছে। তোমার বাবা কিন্তু দুনিয়ায় নাই, তোমার বাবা কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখো, মা এবং সন্তানের মাঝে এভাবে কিন্তু কথা হচ্ছে। সন্তান কান্দে, আবার মাও কিন্তু কান্নাকাটি করে, গলা ভাঙা ভাঙা অবস্থায় সন্তানের সাথে কথাবার্তা বলে। আমার মুসলমান ভাইরা, এভাবেই কিন্তু কথাবার্তা হচ্ছে। কিন্তু সন্তান ডাক দিয়ে বলি, ওগো মা, আপনার পায়ের এমন অবস্থা কেন? আপনার পা এমন কেন হয়ে গেল? এইটা কি শুধুমাত্র আমাকে বলবা? ওই সময় মা সন্তানকে ডাক দিয়ে বলে, আরে বাবা, তুমি শুনে রাখো, তুমি যখন আমার বাড়ি থেকে চলে গিয়েছিলে, আমার বাড়ি থেকে যখন তুমি বের হয়ে গিয়েছিলে, ওই সময় থেকে আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম। আমি শুধুমাত্র তোমাকে তল্লা তল্লা করে খুঁজি, আমি শুধুমাত্র তোমাকে খুঁজি, কিন্তু আমি তোমার কোনো সন্ধান পাই না। রাস্তায় রাস্তায় ঘুরি, কিন্তু তোমার সামান্যতম সংবাদও কারো কাছে পাই না। আরে বাবা, তুমি শুনে রাখো, আমি একবার রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দিকে আমার সামন দিকে একটা গাড়ি যায়, গাড়ির মধ্যে একটা লোকের চেহারা দেখেছিলাম, তোমার মতো দেখা যায়, তোমার চেহারার মতো ওই ছেলেটার চেহারা ছিল। আমি তখন বুঝেছিলাম ওই সন্তানটাই মনে হয় আমার সন্তান। আমি মহিলা মানুষ হয়ে আমি চলন্ত গাড়ির মধ্যে একদম লাফ দিয়ে উঠবার চেষ্টা করেছিলাম, কিন্তু না, আমি গাড়িতে উঠতেই পারি না, একদম পড়ে গেলাম। ওরে সন্তান, তুমি শুনে রাখো, ওই সময় গাড়ি থেকে যে আমি পড়ে গিয়েছিলাম, তখন আমার পাটা ওই সময় ভেঙে গিয়েছিল। টাকার অভাবে, পয়সার অভাবে আমি তেমন চিকিৎসা করতে পারি না, এই জন্যে আমার পাটা একদম পচে গিয়েছে রে বাবা। আবার মুসলমান ভাইরা, মা এবং সন্তানের মধ্যে কথা হচ্ছে, কিন্তু সন্তান যত বড় একদম কলিজাটা পাষাণ ছিল, মা যখন এইভাবে কথা শুধুমাত্র বলি, সন্তান সহ্যের বাইরে চলে গেছে, আর সহ্য করতে পারে না। মাকে বলে, ও মা শুনে রাখে, আমি যখন বাহিরে ছিলাম, আমি আপনার কাছে আসবার মুহূর্তে ভেবেছিলাম হয়তো আপনি আমাকে গালাগালি করবেন, বকা দিবেন, কিন্তু গো মা, আপনি তো আমাকে গালাগালি করলেন না, আপনি আমাকে বকাবকিও করলেন না, আপনি আমাকে কাছে টেনে নিলেন, আমার চেহারার মধ্যে হাতটা বোলায় দিলেন, আমার মাথার মধ্যে হাতটা বোলায় দিলেন। ওগো মা, তোমার কি সামান্যতম কষ্ট হয়নি? আমাকে তুমি কোনো কিছু বললে না কেন? ওই সময় মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে, তুমি ভালো করে শুনে রাখো, আমি তোমাকে বলবো কিসের জন্য? আমি তোমার সামান্যতম কষ্ট এইটা সহ্য করতে পারি না। তুমি বিপদের মধ্যে পড়ে যাও, সহ্য করতে পারি না। তুমি মুসিবতের মধ্যে পড়ে থাকো, এইটা আমি সহ্য করতে পারি না। ও মুসলমান ভাইরা আমার, মা কিন্তু এভাবে কষ্ট করার পরেও সন্তানকে সামান্যতম গালিগালাজ করলো না, সামান্যতম বকাবকিও করলো না। আমার মুসলমান ভাইরা, সন্তানকে তখন এই মা বলে, বাবারে, আমি যে তোমাকে লালন পালন করেছিলাম, লালন পালনের পেছনে সামান্যতম স্বার্থ কামনা করি নাই, কোনো বিনিময়ে চাই নাই, এজন্য আজকে এত বড় বিপদের মুহূর্তে পড়েও আমি সন্তান হিসেবে তোমাকে ভুলে যাই না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই মা এমন একটি জিনিস, এই মাকে যত বেশি করে কষ্ট দেন না কেন, মা আপনাকে কোনোদিন বদদুয়া দিবে না। কিন্তু আপনি যদি মাকে কষ্ট দেন, অনিচ্ছা সত্ত্বেও যদি বদদুয়া চলে আসে, তাহলে আপনার জীবন বরবাদ, জাহান্নামের মধ্যেই আপনাকে জ্বলে পড়ে ছাই হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?